শুভ সকাল দর্শক। দেশ এবং প্রবাসে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। শোকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানাবো। এই মুহূর্তে আমার হাতে একটি পত্রিকা রয়েছে সময়ের আলো। বাকি পত্রিকাগুলো হাতে আসার সাথে সাথে সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবে। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে আমরা সেটি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে আমরা দেখছি শুরুতে একটি ছবি দেখছি। নিশ্চয়ই আসলে এই ছবিটি আসলে পুরো জাতির কাছে অনেক প্রত্যাশিত একটি ছবি এবং এই যে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার জন্য একটি জাতীয় ঐক্যে পৌঁছানোর জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল এবং সেই ঐক্যমত্য কমিশনের গতকালকে যে শেষ দিন ছিল সেই শেষ দিনে ঐক্যমত্য কমিশনের যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু গতকালকে সেখানে ফটো সেশনে অংশ নিয়েছিলেন, বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, সমঝোতার বিষয়েও তিনি জোর দিয়েছেন। যদিও আমরা দেখছি যে আসলে গতকালকের সেই সমঝোতার যে ঐক্যমত্য পৌঁছানোর যে লক্ষ্য সেটি কিন্তু পূরণ হয়নি। আমরা সেই একটি ছবি দেখছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপ শেষে ফটো সেশনে অংশগ্রহণ করেন। ঐক্যের অপেক্ষা দীর্ঘ হচ্ছে, জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। কমিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব, সংলাপ বুধবার পর্যন্ত মুলতবি, আইন সংশোধনের কাজ 30 নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার। নিজেদের আগের অবস্থানে অটল থাকছে দলগুলো। আমরা দেখলাম যে জাতীয় সনদ জুলাই সনদ যেটি রয়েছে সেটি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনার পরও এখনও পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো এবং আমরা সেখানে দেখছিলাম যে যেই কয়েকটি বিষয় নিয়ে অনড় অবস্থানে ছিলেন দলগুলো, আসলে তাদের যে অবস্থান সেই অবস্থানের জায়গায় কিন্তু তারা এখনও পর্যন্ত অটল রয়েছে। আমরা দেখছি জামায়াতে ইসলামী, তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি এই তিনটি জিনিসের উপর কিন্তু তারা এখনও পর্যন্ত অনড় রয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি যারা রয়েছে, গণ অধিকার পরিষদ, তারা কিন্তু বলছেন যে আসলে গণপরিষদ নির্বাচনের দাবি তারা আবারও জানিয়েছেন এবং সেখানে তারা অনড় রয়েছেন। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে এই যে ঐক্যমত্যের যে প্রস্তাবগুলো সেগুলো আগামী সংসদ যারা নির্বাচিত হবেন তাদের উপর ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই যে বিএনপির সাথে সমান রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু এই দাবি জানিয়েছেন। এই জায়গা থেকে যে বিষয়টি স্পষ্ট সেটি হচ্ছে যে যার যার জায়গা থেকে বেশ কিছু বিষয় রয়েছে সেগুলোতে সবগুলো দল ঐক্যমত্যে পৌঁছালেও কিছু কিছু জায়গায় যে অনৈক্যের জায়গা রয়েছে সেই অনৈক্যের জায়গায় কিন্তু ঐক্যে পৌঁছানো খুব কঠিন একটি বিষয়, কারণ যার যার জায়গায় অনেক দিন পর্যন্ত আমরা দেখছি রাজনৈতিক দলগুলো অটল রয়েছে। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বলেছেন যে আসলে সমঝোতায় পৌঁছাতেই হবে। সেই দিক থেকে এই যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক যেটিকে মুলতবি ঘোষণা করা হলো বুধবার পর্যন্ত, সেটিকে আবারও বাড়ানো হবে কিনা, সেটি কবে টাকাতে আইনি ভিত্তি দেওয়া হবে সেটি নিয়ে কিন্তু নানান ধরনের তর্ক বিতর্কিত মধ্যেই রয়েছে। সেটি সংবাদগুলোই দেখলাম। প্রধান উপদেষ্টার সংবাদও দেওয়া রয়েছে। প্রধান উপদেষ্টা জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে, জাতীয় নির্বাচন হবে জাতির নবজন্মের মহা উৎসব। অভিনব কৌশল, খুনিদের পরিচয় মুছতে মরদেহ ফেলছে নদীতে। 2024 সালে প্রতি মাসে গড়ে উদ্ধার 37 মরদেহ। 2025 সালে 7,500 কিলোমিটার নদীপথে নিরাপত্তায় নৌপুলিশ মাত্র 1800। মরদেহের পরিচয় শনাক্তই বড় চ্যালেঞ্জ। বর্ষাকালে মরদেহের সংখ্যা বৃদ্ধি পায় নৌপুলিশ প্রধান। এরপর নিচের দিকে আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাবরের সাক্ষাৎ, ফিরছেন তারেক রহমান, নিরাপত্তা নিয়ে আলোচনা। আমরা দেখছিলাম যে দীর্ঘ 18 বছর যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন আগে এক সময় সাবেক লুৎফুজ্জামান বাবর, তিনি কিন্তু দীর্ঘ 18 বছর পরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে তার সাক্ষাৎ হয়েছে তারেক রহমানের বিষয়ে। তারেক রহমান দেশে ফিরবেন, তার নিরাপত্তার বিষয় নিয়েও কথা হয়েছে। মনোনয়ন নিয়ে কঠোর তারেক রহমান, প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে মাঠে একাধিক টিম, তরুণ জনপ্রিয়তাকে অগ্রাধিকার, বাদ পড়বে হেভিওয়েট ও বিতর্কিত নেতারা, কয়েক ধাপে সম্পন্ন হবে বাছাই প্রক্রিয়া। সংগঠন পুনর্গঠনের কথা ভাবছে বাকশা, জাকসু নির্বাচনের শিবিরে নিরঙ্কুশ জয়, স্বচ্ছ ভাবমূর্তিতেই চমক, বিতর্ক মুক্ত রেখে শিক্ষার্থীদের মন রক্ষায় বছর জুড়ে নানা পদক্ষেপ। পরিবর্তিত পরিস্থিতিতে নেপাল বাংলাদেশ সম্পর্ক খুঁজতে হবে বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সুযোগ। বাংলাদেশ নেপাল বহুপক্ষীয় ফোরামে বাণিজ্য বাড়াতে একযোগে আরও কাজ করতে হবে। অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, ফেলো, সিপিএডি। পাকিস্তানের বিপক্ষে একতরফা জয় ভারতের। আমরা দেখছিলাম যে
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহ ছিল সবার, সব সময় এই বিষয়টি নিয়ে সবারই আগ্রহ থাকে। সেই জায়গা থেকে এশিয়া কাপে গ্রুপ পর্বে লড়াই যেন রূপ নিল একতরফা প্রদর্শনীতে। শক্তিশালী বোলিং আর নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভারত সহজেই পাকিস্তানকে হারালো 7 উইকেটে। 20 ওভার খেলার আগেই ম্যাচ শেষ হয়ে গেল, হাতে রইল 25 বল। এই জয়ের মধ্য দিয়ে টি-20 ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে ভারতের লড়াই হিসাব দাঁড়ালো 11-3। ইনিংসের প্রথম বলেই পাকিস্তানের সাইম আইয়ুবকে আউট করে ভারতকে দারুণ সূচনা এনে দেয় ভারতীয় পেসার হার্দিক পান্ডিয়া। দেশের সময়ের আলো পত্রিকার প্রধান প্রধান যে সংবাদগুলো রয়েছে সেগুলো আমরা দেখছিলাম। আমরা সময়ের আলোর শেষ দিকে কী সংবাদ শিরোনাম করেছি সেটি আপনাদেরকে জানাতে চাই। লোকসান 3 ট্রিলিয়ন রুপি, কর্মহীন অগণিত মানুষ। ক্ষতির হিসাব করছে নেপাল। অফিস শুরুর দিনে নিহতদের পরিবারকে অনুদান প্রদানের ঘোষণা সুশীল কার্তিকের। আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সহ 6 দেশ। এক বর্ষণ সিক্ত শেষ বিদায়। কেন্দ্রীয় শহীদ মিনারে ফরিদা পারভীনের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। ডাকসুর প্রথম সভায় সিদ্ধান্ত, 5 জন ছাত্র প্রতিনিধি থাকবে সিনেটে। রাজধানী রোববার ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। মিরপুরের কালচি এলাকা থেকে তোলা ছবি। দর্শক, আমরা দেখছিলাম যে এটি ঢাকা শহরের চিরচাহিত যে একটি ব্যাপার, সেটি হচ্ছে বৃষ্টি হলেই রাস্তা তলিয়ে যাওয়ার যে ঘটনা, সেটি কিন্তু আমরা দেখি। এমনিতেই বাংলাদেশের যেই সড়ক রয়েছে, রাস্তা রয়েছে, সেটি প্রয়োজনের তুলনায় একেবারেই অতি নগণ্য বলা চলে। সেই জায়গা থেকে যে রাস্তাগুলো রয়েছে সেগুলোও যদি পানির পরে বৃষ্টি হলেই আসলে সেগুলো তলিয়ে যায়, সেখানে কিন্তু বিরাট সংকট তৈরি হয়। একেবারে সব ধরনের গাড়ি ঘোড়া আমরা দেখছি যে অনেক গাড়ি ঘোড়া রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। সেই জায়গা থেকে আর গাড়ি চলার কোনো উপক্রমই থাকে না, অনেক রাস্তায় এমন হয়ে থাকে আমরা দেখছি। সেই জায়গা থেকে এমনিতেই রাস্তা সংকটের কারণে যানজটের সৃষ্টি হয়। আবার নতুন করে যদি রাস্তা তলিয়ে যায়, সেখানে থেকে আরও যানজটের যে অবস্থা সেটি কিন্তু তৈরি হয়। আমরা দেখছিলাম যে এর আগে অনেকেই বলছিলেন যে আসলে সমন্বিত উদ্যোগ না নেওয়ার কারণে এই বর্ষার মৌসুমে খানাখন্দ, রাস্তা খোঁড়াখুড়ি, উন্নয়ন বিভিন্নভাবেই কিন্তু কাজগুলো করা হয়। ফলে আমরা দেখি যে আসলে এই যে পানির যে পয় নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু রোধ হয়ে যায়। ফলে এই যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো নামতে না পারার কারণে কিন্তু রাস্তায় পানিগুলো জায়গা নেই। সেই জায়গা থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা কিন্তু অনেক আগে থেকেই যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তারা কিন্তু বলছিলেন। এবং এই যে খোঁড়াখুড়ি এবং উন্নয়ন সেগুলো একটি নির্দিষ্ট অবস্থায় যেই রয়েছে সেই নির্দিষ্ট একটি পরিকল্পনার মধ্যে যদি নিয়ে আসা হয়, তাহলে কিন্তু এই যে রাস্তার যে ভোগান্তি, মানুষের যে ভোগান্তি, সড়কের ভোগান্তি, সেটি কিন্তু অনেকাংশেই কমে আসবে। এবং নিশ্চয়ই আসলে এইসব বিষয়গুলো আমরা দেখছি প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে এবং সুযোগ সুবিধাও যদি আসলে না বাড়ানো হয়, এই যে উন্নয়ন কাজগুলো রয়েছে সেগুলো সমন্বিত উদ্যোগ নিয়ে যদি আসলে একেবারে পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবেই। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। বিশ্বজুড়ে হুমকিতে গণতান্ত্রিক ব্যবস্থা। EIU প্রকাশিত সবশেষ গণতন্ত্র সূচকের সবচেয়ে বেশি অবনমন বাংলাদেশের। ডাকসুতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, 9 প্যানেলি লড়াই। চাকসুর প্রার্থীদের দিতে হবে ভোট ডোপটে সনদ। মনোনয়ন বিতরণ শুরু। ইথির সীমানা পুনর্বিন্যাসে খুব থামছেই না। 3 জেলায় হরতাল অবরোধ। পাবনা, ঢাকা সকাল সন্ধ্যা যান চলাচল বন্ধ। ফরিদপুরে থামিয়ে দেওয়া হয় 2টি ট্রেন। বাগেরহাটে রাষ্ট্রীয় অফিস ঘেরাও। সাগরুনি হত্যা মামলা প্রতিবেদন জমার তারিখ পেছালো 121 বার। ভাদ্রের শেষ গতকাল সকাল থেকে বৃষ্টিপাতের সজীব প্রকৃতি। রোবট হোসেনের কদম ফোয়ারা এলাকায় তোলা একটি ছবি। সেগুলো সময় আলো পত্রিকার সংবাদ শিরোনাম জানাছিলাম। আমার হাতে এখনও পর্যন্ত যে সবগুলো জাতীয় পত্রিকা রয়েছে সেগুলো সংবাদ এখনও পর্যন্ত সেই পত্রিকাগুলো আমার হাতে এসে পৌঁছায়নি। ফলে আমরা পেপার থেকে আপনাদের সেসব সংবাদ শিরোনামগুলো জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি দেশ রূপান্তর পত্রিকায়। দেশ রূপান্তর যেটিকে আজকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে এই পেপারের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। আমরা সময় আলো পত্রিকায় যে ছবিটি দেখছিলাম, যে ঐক্যমত্য কমিশনের বৈঠক যেটি অনুষ্ঠিত হয়েছিল, সেটি গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বৈঠকে কিন্তু অংশ নিয়েছিলেন এবং সেখানে যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সেখানে সবার সঙ্গে তিনি ছবি তুলেছেন। আমরা দেখছি সেই একটি ছবি দেওয়া রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা শেষে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করেন। সংস্কার, বিচার, নির্বাচন আলাদা নয়, নির্বাচনকে শর্ত সাপেক্ষ করা যাবে না। বিএনপি জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হলে তার সুষ্ঠু নিরপেক্ষ হবে। জামায়াত গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান তৈরির মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব। এনসিপি, আমরা বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম একটু আগেই। নতুন সরকার গঠনের মিশনে গোপন বৈঠক। মার্কিন নাগরিক গ্রেপ্তার। অন্তর্বর্তী সরকারকে উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট এনায়েত। পুলিশ সমঝোতে আসতেই হবে প্রধান উপদেষ্টা। সময়ের আগেই চূড়ান্ত হবে নতুন বেতন কাঠামো। গণতন্ত্র প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে। তারেক রহমান।
ডাকসুর ফল প্রকাশে গড়মিল, উপকূলে নারীর প্রতিকূলতা জয়, বঙ্গব্যাক্স টিকা পেল মার্কিন পেটেন্ট। নেপালে পার্লামেন্ট পুনর্বহালের দাবি শীর্ষ ৮ দলের। ৫ কিলোমিটার গভীরের ভূমিকম্প ৩৮০ কিলোমিটার দূরে কম্পন। আসান ভূমিকম্প প্রতি বছরে গড়ে একটি ভূমিকম্প হয়ে থাকে ৫ রিক্টার স্কেলের উপরে। ডাকসু নির্বাচন চূড়ান্ত তালিকা প্রকাশ, লড়াইয়ে ৩০৬ প্রার্থী। ডাকসুর ফল প্রকাশে গড়মিল। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম আপনাদেরকে। আমরা দেখলাম যে আসলে পত্রিকাগুলো প্রায় আজকে একই ধরনের সংবাদই করেছে, দেশ রূপান্তর এবং সময়ের আলো। সেটি হচ্ছে গতকাল ঐক্যমত্য কমিশনের যে বৈঠকের ছবিটি, সেই ছবিটি দিয়ে আসলে তারা সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, এবং সেখানে ঐক্যের কথা, সমঝোতার কথা বলা হয়েছে। আমরা সেখানে দেখছি যে আসলে ঐক্য এবং সমঝোতা খুব বেশি কিন্তু আমরা দেখিনি। অনর যে অবস্থান যেটি রয়েছিল, সেই অনর অবস্থান কিন্তু এখনও পর্যন্ত রয়েই গেছে। তারা কিন্তু তাদের যেই দাবি, সেই দাবিতে কিন্তু অনর রয়েছেন। আমরা দেখছিলাম জামাতের যে দাবি, সেই জামাতের দাবিতে জামাত এখনও পর্যন্ত অনর। অন্যদিকে বিএনপির যে রয়েছে, সেটি কিন্তু তারা কিন্তু তাদের অবস্থানে অনর রয়েছে। এই পরিস্থিতির মধ্যে আসলে গণপরিষদ নির্বাচন এবং সংবিধানের মধ্যে যে পরিবর্তন আনবার, সেই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। আমরা সেই বিষয়গুলোই দেখছিলাম এবং সেই বিষয়গুলি কিন্তু পত্রিকাতে স্থান পেয়েছে। আমার হাতে থাকা বাকি যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। রয়েছে প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনও মতৈক্য হয়নি। ঐক্যমত্য কমিশন গতকাল আলোচনায় প্রধান উপদেষ্টার সামনে আগের অবস্থানই তুলে ধরে বিএনপি, জামায়াত, এনসিপি। ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ছে, বুধবার আবার আলোচনা হতে পারে। ৮৪টি বিশ্ব ঐক্যমত্য সিদ্ধান্ত, সনদ বাস্তবায়ন নিয়ে ৩ দলের 3 মত। আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো অর্ধেকের মতো বাস্তবায়ন হয়েছে। ডিসেম্বর আগে ৭০% বাস্তবায়নের লক্ষ্য আছে। পরে গঠিত 5টি কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সংলাপের প্রধান উপদেষ্টা মহা উৎসবে নির্বাচন হবে যদি ঐক্যমত্যের মাধ্যমে ফয়সালা হয়। জমি বিরোধী খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবুও তারা জুলাই শহীদ। বিচারের জন্য শহীদের নির্ভুল তালিকা থাকা দরকার। 1 বছরের প্রকৃত শহীদের তালিকা হওয়া উচিত ছিল। সঞ্জিদা খান শহীদ শাহরিয়ার খান আনাসের মা। 4 দফার যুগপৎ আন্দোলনে অচল অবস্থার সৃষ্টি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা, রাজনৈতিক সমঝোতা না হলে অচল অবস্থা দেখা দিতে পারে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভায় আশঙ্কার কথা বলা হয়। 71 প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে জামায়াত। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ালে পাল্টা শুল্ক আরও কমতে পারে। ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক আরোপ নিয়ে চাপে আছে এবং দীর্ঘমেয়াদে তা টেকসই হবে না। আলোচনা করার সময় বিষয়টি মাথায় রাখতে হবে। এশিয়া কাপ ক্রিকেট, পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। 71 প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এসে জামাত, যে বলছিলাম একটু আগেই, জাকসুদের শিবিরের জয়, শিক্ষার্থী বান্ধব উদ্যোগ আস্থা বাড়িয়েছে ভোটারদের। এবার রয়েছে নয়াদিগন্ত পত্রিকা। নয়াদিগন্ত সেই একই ছবি। ঐক্যমত্য কমিশনের বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংগঠনের নেতাদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন হবে নবজন্মের মহা উৎসব, জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিকেএসএফের ভবন উদ্বোধন, প্রধান উপদেষ্টার উদ্যোক্তা তৈরির মতো আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। ঐক্যমত্য কমিশনের সভায় হামিদ আজাদ। জুলাই সনদকে রাষ্ট্রীয় দলিল করতে সাংবিধানিক আদেশ অথবা গণভোটের দাবি। এরপরে আমরা দেখছি ক্রিকেটের খবর। পাত্তাই পেল না পাকিস্তান। ডাকসু নবনির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা, সাক্ষাৎকার আনম ও শামসুল ইসলাম। অভিন্ন প্ল্যাটফর্মে এলে ইসলামী দলগুলোর সামনে অপার সম্ভাবনা। প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত। ডাকসু নির্বাচনে জয় জুলাই প্রজন্ম, শহীদদের আকাঙ্ক্ষা। ভিপি সাদিক। রাকসুতে 11 প্যানেল লড়াই, শিবির ছাত্রদল সহ আলোচনায় 6টি। 28 বছর পর নভেম্বরের ডাকসু নির্বাচন। সাক্ষাৎকার আনম ও শামসুল ইসলাম। অভিন্ন প্ল্যাটফর্মে এলে ইসলামী দলগুলোর সামনে অপার সম্ভাবনা। এবার ওই ইত্তেফাক পত্রিকা। সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতার আসতেই হবে। দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। যুগপৎ আন্দোলন শুরু 18 সেপ্টেম্বর। 3টি দল মাঠে নামার সিদ্ধান্ত নেয়নি। কর্মসূচি দিয়েছে খেলাফত, জামায়াত ঘোষণা দেবে আজ। আরেকটি ছায়া মৌদুদিবাদী দলের প্রয়োজন নেই, মাহফুজ আলম। 416 নারী প্রার্থীর মধ্যে বিজয়ী 167 জন। জাকসু হল সংসদ নির্বাচন। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। এরপর আমরা একটা ছবি দেখছি। ভারতের তাণ্ডব পাকিস্তানের চেয়ে দেখা ছাড়া করার কিছুই ছিল না। গতকাল রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের 2 দল মুখোমুখি হয়। ভারতীয় ঝড়ে উড়ে গেল পাকিস্তান। চলতি বছর এই পর্যন্ত ডেঙ্গুতে 150 জনের মৃত্যু। দেশে আমরা দেখছিলাম যে সারা দেশে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব, সেটি কিন্তু আবারও বাড়ছে। এই যে থেমে থেমে বৃষ্টি, সেই বৃষ্টির কারণেই কিন্তু এই ধরনের
ঘটনা ঘটছে। প্রতিনিয়ত হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং সংখ্যা যত বাড়বে হাসপাতালে কিন্তু সংকট তৈরি হবে শয্যার। সেই শয্যার সংকট তৈরি হলে কিন্তু স্যালাইন সংকটের কারণে অনেকেই কিন্তু মারা যায়। আমরা বিগত বছরগুলোতে দেখেছিলাম এমন ঘটনা। সেই জায়গা থেকে যাতে এই ডেঙ্গুতে আক্রান্ত কেউ না হয় সে ব্যাপারেই কিন্তু ডাক্তার এবং চিকিৎসক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু জোর দিচ্ছেন, তাগিদ দিচ্ছেন। ফলে যাতে আক্রান্ত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের যুগান্তর পত্রিকায় একই সংবাদ, ঐকমত্য কমিশনের বৈঠক প্রধান উপদেষ্টা স্বৈরাচারের পদ বন্ধ করতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচনের মহোৎসব মাধ্যমে জাতির নবজন্ম হবে। ফেব্রুয়ারি নির্বাচন না হলে শুধু জাতীয় নয়, আঞ্চলিক নিরাপত্তা সমস্যা হবে। সালাউদ্দিন আহমেদ, নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলে সুষ্ঠু গ্রহণযোগ্য হবে। হামিদুর রহমান আজাদ। এরপরে জাকসু নির্বাচন, কোন দল নেতিবাচক ইমেজ ভরা ছবি, ছাত্রদল বাকশাসের। ভরা মৌসুমে ইলিশের জন্য হাহাকার, ফিশিং ট্রলি, সূক্ষ্ম জাল, ডুবোচর ও ভারী কলকারখানা দায়ী, ভারতের রপ্তানির সিদ্ধান্ত অবৈধ মজুদ। মানবতা বিরুদ্ধে অপরাধ সশস্ত্র বাহিনীর সদস্যদের পিছিয়ে ট্রাইব্যুনালই হবে চিফ প্রসিকিউটর। এরপর অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে রোববার ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা। ব্যবিচকে প্রধান উপদেষ্টার নির্দেশনা উপেক্ষা আওয়ামী লীগের নিয়োগ করা পরামর্শকদের প্রভাব। ডাকসুর প্রথম সভা শেষে ভিভিজিএস শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা মোকাবেলা করব। বিএডিএসের সেমিনারের বক্তারা, বিপ্লব থেকে শিক্ষা না নিলে ফের বিপ্লবের শঙ্কা থাকে। ইন্দোনেশিয়ায় সংকট পরবর্তী অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় শিক্ষা। বাংলাদেশ প্রতিদিন। জুলাই সনদ নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন এবার শপথ বাক্যের পাঠের প্রস্তাব জামায়াতের। নির্বাচনী সংলাপে অক্টোবর জুড়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবেই। তারেক রহমান। সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়া হাই কমিশনার মালদ্বীপের চিফ অফ ডিফেন্সের সাক্ষাৎ। নওগাঁয় সাধনের স্বৈরশাসন, দুর্নীতিতে সাধনের সিদ্ধিলাভ। ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। বাণিজ্য ঘাটতি কমলে শুল্ক আরও কমাবে যুক্তরাষ্ট্র। নিবন্ধন পেতে শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ দলগুলোর। এরপরে ভোট চ্যালেঞ্জ, 2 বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনে ভোটার 27,634। রাকসুর ভোট করানো হবে ওএমআর মেশিনে। এবার জনকণ্ঠ, জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য হয়নি, সমঝোতে আসতেই হবে, ব্যর্থ হওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টা। পাল্টা শুল্ক আরও কমানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের। রাজধানীতে 12 ঘন্টায় 35 মিলিমিটার বৃষ্টি, থাকবে আরও 3 দিন। নির্ধারিত 6 মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে। প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান ইনু হানিফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল 28 সেপ্টেম্বর। আসলে 6 মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ আজ। চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার। একেবারে শেষ যে পত্রিকাটি দর্শক আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের যেটি সংবাদ শিরোনাম আমরা দেখি, ডেইলি স্টারও সেই একই সংবাদ করেছে, যদিও ছবিটি ছাপায়নি তারা। আসলে কনসেনসাস অফ মাস্ট ইলেকশন টু বি আ গ্র্যান্ড ফেস্টিভ্যাল, সেইজ ইউনুস অ্যাটাক অন ইমপ্লিমেন্টিং জুলাই চার্টার। এরপরেই আমরা আরেকটি ছবি দেখছি, ডিসপ্লেস প্যালেস্টিনিয়ান মুভ উইথ দেয়ার বিলঙ্গিং সাউথওয়ার্ড অন আ রোড ইন New Syria's refugee camp area in the central Gaza Strip following a renewed Israeli evacuation order for Gaza City yesterday. দর্শক আমরা গাজা সিটির ছবি দেখছি, একটি ধ্বংসস্তূপ, একেবারে সেই ধ্বংসস্তূপের ছবি দেখা যাচ্ছে। ইসরায়েল ordered Gaza to evacuate southward, refused to fire on protesters, despite the order to collapse the ICT during cross-examination. Intensify military ops in the enclave, 48 more Palestinians killed. দর্শক এই যে বর্বরতা, সেই বর্বরতা কিন্তু ইসরায়েল এখনো পর্যন্ত অব্যাহতই রেখেছে। প্রতিনিয়তই আসলে মানুষকে তারা গুলি করে নির্বিচারে হত্যা করেছে, অন্যদিকে অনাহারে মানুষ কিন্তু সেখানে মারা যাচ্ছে এবং ত্রাণ পৌঁছানোর যে রাস্তাগুলো সেগুলোও তারা বন্ধ করে রেখেছে। দর্শক নিশ্চয়ই তাদের মানবতা যেটি রয়েছে, মানবিক যেই দিক, সেটি আসলে ফিরে আসবে। এই যে বর্বরতা, সেই বর্বরতা থেকে তারা বেরিয়ে আসবে, পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে, সেই প্রত্যাশাটাকে শেষ করছি। দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।